হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু বুলি কুকিং প্রোগ্রাম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। এই যে আজকে আমি আবার চলে এসেছি একটা রেসিপি নিয়ে। আমি দই পটল করে দেখাবো। তার জন্য এই দেখুন আমি পটল নিয়ে নিয়েছি। পটলগুলো এখন আমি প্রথমে কেটে নেব। এই দেখুন পটলগুলো আমার বাছা হয়ে গিয়েছে। আমি এই পটলগুলো একটা একটা করে সব বেছে একটু একটু করে এই যে মুখগুলো কেটে দিয়েছি। এখন আমি পটলগুলো ধুয়ে নেব। এই দেখুন পটলগুলো আমি ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়ে এসেছি। এখন আমি পটলে একটু লবণ আর হলুদ, লবণ আর হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নেব। মাখিয়ে রেখে আমি এখন মশলাটা করে নেব। পেঁয়াজ কেটে নিয়েছি, একটা টমেটো কেটে নিয়েছি, একটু কাঁচা পাকা লঙ্কা কুচিয়ে নিয়েছি, রসুন থেতো করে নিয়েছি, দুটো তেজপাতা, একটু দারচিনি, 4টে এলাচ আর লবঙ্গ নিয়ে নিয়েছি। এদিকে আমি মশলাটা বেটেও নিয়েছি। এতে পেঁয়াজ, আদা, রসুন, জিরে, কাঁচা লঙ্কা আমি সব একসঙ্গে মশলাটা বেটে নিয়েছি। আর আমি এই যে দই পটল করার জন্য 100 গ্রাম দই নিয়ে নিয়েছি। প্রথমে দইটা আমি একটু বড় পাত্রে ঢেলে নিয়ে ভালো করে ঘুটে নিচ্ছি, ফাটিয়ে নিচ্ছি। এতে আমি একটু এই যে গোলমরিচের গুঁড়ো, একটু এই যে জিরে গুঁড়ো, একটু ধনে গুঁড়ো, আর একটু আমি কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি। আমি কিন্তু এটা কাশ্মীরি লঙ্কা দিচ্ছি। আর একটু মিট মশলা। এইগুলো সব একসঙ্গে আমি ভালো করে দইটা ফাটিয়ে নেব। এখন আর বেশি কথা না বলে আমি রান্নায় চলে যাচ্ছি। আর যারা আমার ভিডিওটা দেখছেন তারা কেউ ভিডিওটা কাটবেন না। আমি কিভাবে খুব তাড়াতাড়ি খুব সহজেই দই পটলটা বানাবো আর খুবই কম উপকরণ দিয়ে। এটা কিন্তু খেতেও খুবই সুস্বাদু হয়। আপনারা দেখতে থাকুন, কেউ ভিডিওটা টানবেন না। আর যদি কেউ নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এখন আমি রান্নায় চলে যাচ্ছি। কড়াইটা আমি গ্যাসে বসিয়ে দিয়েছি। এখন আমি কড়াইটা আমার গরমও হয়ে গিয়েছে। এখন আমি তেল দিয়ে দিচ্ছি। তেল দিয়ে প্রথমেই আমি পটলগুলো একটু ভাজা করে নেব। এই দেখুন তেলটা আমার হয়ে গিয়েছে। এখন আমি পটলগুলো প্রথমে ভেজে নেব। এই দেখুন পটলগুলো আমি ভেজে নিয়েছি একটু। এই যে ভাজা ভাজা হয়ে গিয়েছে। এখন আমি পটলগুলো সব তুলে নেব। পটলগুলো আমার সব ভাজা হয়ে গিয়েছে। এখন আমি তুলে নিচ্ছি। পটলগুলো সব তুলে নিয়েছি। ওই তেলেই আমি এখন এই যে একটু গোটা জিরে, দুটো তেজপাতা, এই যে একটু দারচিনি আর একটু এলাচ আর লবঙ্গ দিয়ে হয়ে গিয়েছে। এখন আমি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। এই যে এখন আমি একটু রসুন থেতো করে রেখেছিলাম, রসুন থেতো দিলাম। আর এই যে কাঁচা পাকা লঙ্কা দিয়ে এটাও আমি ভালো করে একটু নেড়ে নেব। তারপরে এই যে আমি বাটা মশলাটাও ঢেলে দিচ্ছি। বাটা মশলাটাও ঢেলে আমি বেশ কিছুক্ষণ নাড়িয়ে নেব। যে মশলাটা আমার প্রায় হয়ে এসেছে, এখন আমি টমেটোটা দিয়ে দিচ্ছি। টমেটোটা দিয়ে কিছুক্ষণ আবার নাড়িয়ে নেব। এখন আমি পরিমাণ মতো একটু হলুদ আর পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে টমেটোটা গলিয়ে নেব। এই যে দেখুন মশলাটা আমার কষানো হয়ে গিয়েছে। এই যে মশলা থেকে এবার তেল ছাড়ছে। এখন আমি পটলগুলো ঢেলে দিচ্ছি। ঢেলে দিয়ে এখন কিছুক্ষণ আমি নাড়িয়ে নেব। এইদিকে আমি এখন এই যে দইটা সমস্ত মশলা দিয়ে যে জিরে, ধনে, গোলমরিচ সব কিছু একসঙ্গে মিশিয়ে দইটা ভালো করে ফাটিয়ে নিয়েছিলাম, একটু কাশ্মীরি লঙ্কা দিয়ে একসঙ্গে। এখন আমি এটাও ঢেলে দিচ্ছি। এই যে দইটা আমি এখন ঢেলে দিচ্ছি।
আমি এই দইয়েতে কিন্তু সমস্ত মশলা দিয়ে দিয়েছিলাম। এই হচ্ছে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, একটু কাশ্মীরি লঙ্কাও দিয়েছি। সব একসঙ্গে আমি দইটা ভালো করে ফাটিয়ে নিয়েছিলাম। এখন আমি একটু ঢাকনা দিয়ে কিছুক্ষণ লো ফ্লেমে রেখে দেবো। এই যে এই দেখুন, আমি বেশ কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম। কত সুন্দর হয়েছে দেখুন। আমার এই যে দই পটলটা হয়ে গিয়েছে। এখন নামানোর আগে আমি একটু গরম মশলা দিয়ে দিচ্ছি। তারপরে আমি একটু উপর দিয়ে ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। আমি যেভাবে করেছি আপনারা এইভাবে করে একবার খেয়ে দেখবেন। এটা খেতে কিন্তু খুবই সুন্দর আর খুবই ভালো লাগে। গরম ভাতে তো এই যে দই পটল হলে আর কিছুই লাগে না। আর আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আমার এই দই পটলটা কেমন হয়েছে আপনারা কমেন্টসে জানাবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ওকে, খোদা হাফেজ।